বাংলাদেশি অভিজ্ঞ ভ্রমণ পিপাসুদের জন্য ইউরোপের সেনজেন দেশ লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সম্পূর্ণ গাইড। আপনি ইতিমধ্যে একাধিক দেশ ভ্রমণ করেছেন, এবার চেষ্টা করছেন ইউরোপের সেনজেন দেশ ভ্রমণ করার। বাংলাদেশিদের জন্য ভিসা রেশিও ভালো, ইউরোপের সুন্দর, সমৃদ্ধ এবং ধনী দেশ লুক্সেমবার্গ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইউরোপের সেনজেন দেশ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলো দেশগুলোতেও আপনি ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের লুক্সেমবার্গ ভ্রমণ করতে হলে অবশ্যই ট্যুরিস্ট সেনজেন ভিসা নিতে হবে। ভিসা আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হবে। লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা আমরা একটা একটা করে বুঝে দেখে নিব। পূর্ণাঙ্গ আবেদন ফর্ম, সেনজেন আবেদন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। সেনজেন আবেদন ফর্মটি আপনি যখন ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন আপনি ইমেইলে পেয়ে যাবেন। বৈধ পাসপোর্ট, আপনার পাসপোর্টে কমপক্ষে 3 মাস মেয়াদ থাকতে হবে এবং যারা দেশের বাইরে থেকে আবেদন করতে চান তাদের পাসপোর্টের মেয়াদ 3 মাস সহ ভিসার মেয়াদ 4 মাস থাকতে হবে। সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা 35x45 সাইজের। এরপরে লাগবে আপনার ভ্রমণ বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটাতে কমপক্ষে 30,000 ইউরো কাভারেজ থাকবে এবং এটা সেনজেন এরিয়াতে যেটা এলিজিবল সেটা, এবং আপনি যত দিনের জন্য ভ্রমণ করবেন ঠিক তার থেকে 2-4 দিন বেশি সময়ের জন্য করলেই হবে। হোটেল বুকিং এবং ফ্লাইট রিজার্ভেশন লাগবে, আর্থিক সক্ষমতার প্রমাণ লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, প্লাস সলভেন্সি বা সার্টিফিকেট লাগবে। আপনি কত টাকা রাখবেন ব্যাংক সলভেন্সিতে? আপনি প্রতিদিন 50 থেকে 60,000 টাকা খরচ করতে পারবেন এমন অ্যাবিলিটি রেখে কত দিনের জন্য ভ্রমণ করছেন সেই হিসেবে টোটাল অ্যামাউন্টটা রাখবেন। এবং আপনার ইনকাম সোর্স প্রুভ করার ব্যাপার থাকলে আপনার যত অ্যামাউন্ট দেখানো প্রয়োজন সেটা দেখাতে হবে। প্রফেশনাল ডকুমেন্ট, জব হোল্ডার শিক্ষার্থীদের জন্য এনওসি নিতে হবে আপনার কোম্পানি থেকে, এবং আপনি কোম্পানি এবং ইউনিভার্সিটিতে রিটার্ন আসবেন এমন সুন্দর করে সাজিয়ে কথাগুলো যেন এনওসিতে লেখা থাকে। এবং আপনার ইনকাম সোর্সটা প্রুভ করতে হবে, আপনি কিভাবে ইনকাম করেন, আপনার টাকাটা কোথা থেকে আসে, বা আপনার যদি ব্যাংক ট্রানজ্যাকশন থাকে, ব্যাংকে স্যালারি পান, সেক্ষেত্রে কিন্তু সেটাও দেখাতে হবে। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, ভিজিটিং কার্ড দেখাবেন, এবং আপনার ব্যাংকের কোনো লেনদেন থাকলে, ব্যবসায়িক কোনো লেনদেন থাকলে বা ব্যবসায়িক অ্যাকাউন্টের যে লেনদেন রয়েছে সেগুলো দেখাতে হবে। যদি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয়, অনেক টাকার দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্টও দেখাতে হবে। আপনি বিবাহিত হলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং সেটা ইংলিশ ট্রান্সলেশন করে নোটারি করে সাবমিট করতে হবে। ফ্যামিলি মেম্বার সাথে ভ্রমণ করলে তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, এবং আপনাকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে একটি লেটার দিবে, সেই লেটারটিও হাতে রাখতে হবে। এই ডকুমেন্টগুলো আপনাকে হাতে নিয়ে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সশরীরে আবেদনটি জমা দিতে হবে, যেখানে আপনার পাসপোর্টটিও জমা রাখবে এবং আপনাকে একটি পেমেন্ট স্লিপ দিলে সেখানে আপনি আপনার ভিসা ফিটা ব্যাংকের ভিতরে থাকা ব্যাংকে পে করবেন। লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে টোটাল কত টাকা খরচ হবে? আপনারা যারা দেশ থেকে অ্যাপ্লাই করবেন এবং দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের খরচ প্রায় সেম হবে। দেশ থেকে অ্যাপ্লাই করলে আপনি ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার ভিএফএস এর চার্জ মোটামুটি 9 ইউরো বা 1125 থেকে 1400 টাকার মতো কাটতে পারে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে পে করেন। ভিসা ফি এটা সাধারণত 90 ইউরো, যেটা 11,250 বর্তমান রেট অনুযায়ী। যারা দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করবেন অনেক দেশে কিন্তু 100 ইউরো পর্যন্ত নিয়ে থাকে। আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য 2000 টাকার মতো খরচ হবে যদি 1 মাসের জন্য নেন, বয়স হিসেব করে আবার একটু কম বেশি হতে পারে, বাট 2000 টাকা লাগবে মিনিমাম 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাসের জন্য ভিজিট করতে। ফ্লাইট বুকিং, আপনার ফ্লাইট বুকিংয়ের জন্য $16 খরচ করতে হবে যদি ড্যামে টিকিট কেনেন। এছাড়াও আপনি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টের ঝুঁকি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও হোটেল বা ফ্লাইট রিজার্ভেশন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্স বাবদ 5 থেকে 10,000 টাকা কেটে যাবে, এমন কন্ডিশনে কিন্তু আপনি এয়ার টিকিট কিনতে পারেন। যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করবেন এবং আপনার 5 থেকে 10,000 টাকা কেটে যাবে। হোটেল রিজার্ভেশন খরচ হয় $20 মতো যদি আপনি এজেন্ট দিয়ে কেনেন বা যেভাবেই কিনেন।
যদি না আপনি নিজের ব্যাংক ঝুঁকি নিয়ে নিজে ক্যান্সেল রিজার্ভেশন যেটা রয়েছে ফ্রি ক্যান্সেল সেটা যদি করেন সেক্ষেত্রে আপনার টাকাটা বেঁচে যাবে। সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনার বুকিংটা ক্যান্সেল করে নিতে হবে এবং ব্যাংক কার্ড ডিলিট করতে হবে, অন্যথায় 1 থেকে 1.5 লক্ষ টাকার একটা ব্যাপার রয়েছে, আপনার ব্যাংক থেকে কেটে যাবে। সো এই ঝুঁকিটা যদি নিতে পারেন তাহলে আপনার হোটেল রিজার্ভেশনের জন্য কোনো খরচ হবে না। কিন্তু এয়ার টিকিট বুকিংয়ের জন্য আপনার $16 অথবা 5 থেকে 10 হাজার টাকা এরকম খরচ হবে, দুইটা টাইপে যদি কিনেন। হোটেল রিজার্ভেশনটা ঠিক এরকম, যদি আপনি কারোর মাধ্যমে কিনেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার একটা হোটেল রিজার্ভেশনের জন্য $20 খরচ হবে। যদি দুইটা হোটেল প্রয়োজন হয়, একাধিক সিটিতে যদি ভ্রমণ পরিকল্পনায় যদি আপনাকে একাধিক সিটি দেখাইতে হয় তাহলে ডিফারেন্ট হোটেল বুকিং থাকতে হবে। সো আপনার কিন্তু একাধিক বুকিং থাকলে সেক্ষেত্রে চার্জটাও কিন্তু বেড়ে যাবে। আপনার 19 থেকে 20 হাজার টাকা খরচ হবে যদি কারোর মাধ্যমে প্রসেস না করেন। আপনি নিজে নিজে করলে 19 থেকে 20 হাজার টাকা টোটাল খরচ হবে। আর যদি আপনি কারোর মাধ্যমে প্রসেস করেন সেক্ষেত্রে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে সার্ভিস চার্জ, যার সাথে যেভাবে চুক্তি করে আপনি ডিল করতে পারেন তার খরচটাও এখানে যুক্ত হবে। সো টোটাল আপনার 25 থেকে মোটামুটি 35,000 টাকা টোটাল খরচ হবে এই টোটাল আপনার লুক্সেমবার্গ ভিসাটি প্রসেস করতে। যদি আপনার ভিসা না হয় তাহলে এই টাকাটা আপনার লস হবে। ভিসা হওয়ার পরে আপনি যেটা করবেন, আপনাকে নতুন করে বিমান টিকিট কিনতে হবে এবং নতুন করে থাকার জায়গা ঠিক করতে হবে। দেন আপনি নিজের মতো করে চলে যাবেন। আপনার কোনো অফিসে যাওয়া লাগবে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না, নাথিং। জাস্ট বিমান টিকিট করবেন, কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন সেই ডকুমেন্টটা সাথে রাখলেই আপনি নিজের ইচ্ছা মতো ঘুরে আসতে পারবেন। সো আপনারা কোথায় আবেদন জমা দিবেন আমরা এখন সেটা দেখব। লুক্সেমবার্গ ভিসা প্রসেস করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশে অবস্থিত সুইডেনের এম্বাসির আন্ডারে বা এম্বাসির রিপ্রেজেন্টেটিভ যেই ভিএফএস গ্লোবাল রয়েছে ঢাকার বনানীতে, এদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে এখানে বুক নাও এই অপশনটিতে ক্লিক করে আপনাকে বুকিংটা কমপ্লিট করতে হবে এবং বুকিং কমপ্লিট করার পরে আপনাকে একটি বুকিং কনফার্মেশন যে লেটারটি দেওয়া হবে সেই লেটারটি লাগবে। সেই লেটারের ডেট অনুযায়ী আপনাকে ভিজিট করতে হবে সে বনানীর সেই ভিএফএস গ্লোবালের অ্যাড্রেসে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে আপনাকে সেখানে জমা দিতে হবে। আর জমা দেওয়ার জন্য অবশ্যই আপনার প্রসেসিং ভিসা আবেদন ফিস €90 বা 11,250 টাকা সঙ্গে রাখবেন। যদি আপনার সঙ্গে বেবি থাকে, বেবির বয়স 6 থেকে 12 বছর হলে তার €45 লাগবে এবং 6 বছরের কম হলে তার কোনো ফি লাগবে না। এবং আদার্স কিছু চার্জ রয়েছে, ফটোকপি, SMS সার্ভিস, কুরিয়ার সার্ভিস, এরপরে ফটো তোলা বা ডকুমেন্ট প্রিন্ট, কোনো কাগজপত্র প্রিন্ট করা লাগলে সেটার জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে। আপনারা এগুলো দিয়ে সার্ভিসটা নিতে পারবেন। আর ভিএফএস এর ওয়েবসাইট থেকে আপনি আরও অনেক ইনফরমেশন পাবেন। ডকুমেন্ট রিকোয়ার্ডে ক্লিক করে এখান থেকে ডকুমেন্ট চেকলিস্ট আপনি চাইলে আলাদাভাবে দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে আপনার ফটো সম্পর্কে দেওয়া রয়েছে, কেমন কি ফটো লাগবে, 35x45 সাইজ। এরপরে হচ্ছে প্রসেসিং টাইম কতদিন লাগবে, এটা সাধারণত 15 ক্যালেন্ডার ডেজ ইউরোপের সব সেনজেন কান্ট্রি। আর হলো ওরা ইনকেচ বলেছে কিছু ফাইলের ক্ষেত্রে 45 দিন পর্যন্ত লাগতে পারে ইনকেচ। সো এটা আপনারা জানলেন কতদিন সময় লাগবে, সর্বোচ্চ 2 সপ্তাহ। এরপরে রয়েছে ডাউনলোড ফর্ম। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে ফিল আপ করবেন, অথবা আপনি যখন ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করবেন আপনার ইমেইলে একটি ফর্ম পাঠিয়ে দিবে, যে ফর্মটা আপনি ফিল আপ করে সাবমিট করবেন। সো সাবমিট করার জন্য অবশ্যই আপনাকে সব ডকুমেন্টস A4 সাইজে স্ক্যান করে নিয়ে যাবেন এবং সেখানে সব ফাইল একদম সাজিয়ে জমা দিবেন। আপনার পাসপোর্টটি তারা রেখে দিবে, একটি রিসিপ্ট দিয়ে দিবে, যে রিসিপ্টটি নিয়ে চলে আসবেন। আর হচ্ছে এখানে রিসিপ্টটি নিয়ে আসে আপনি কিন্তু যে কোনো সময় ট্র্যাক করতে পারবেন, চেক করতে পারবেন। আমরা এখানে একটু দেখে নিই। রিসিভে একটা নাম্বার থাকে, যে নাম্বারটি দিয়ে আপনি ট্র্যাকিং করবেন। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটার কি অবস্থা সেটা দেখে নিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এই অপশনটি থেকে আপনি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা 3 দিন পর থেকেই সাধারণত চেক করবেন। এটা 3 থেকে 7 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরেই সাধারণত ডিসিশন হয়ে যায়। সো আপনার টিকিটে থাকা রেফারেন্স নাম্বারটা লিখবেন, আপনার লাস্ট নেমটা লিখবেন, এরপরে এখানে যেই অক্ষরগুলো থাকবে বড় হাতের ছোট হাতের দেখে সেই অক্ষরগুলো এখানে দিবেন, এই নীল অক্ষরগুলো এখানে দিবেন, একদম সঠিকভাবে লিখবেন। লেখার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সো এটা
যদি আপনার অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে যায় সেটাও এটা স্ট্যাটাস এখানে শো করবে। আপনার অ্যাপ্লিকেশনটা যদি ডিসিশন হয়ে যায় সেটাও এখানে সুন্দর করে শো করবে। সো যদি ডিসিশন হয়ে যায় তাহলে অবশ্যই আপনি যদি কুরিয়ারের টাকা দিয়ে না আসেন সেক্ষেত্রে আপনাকে এম্বাসিতে ভিজিট করে আপনার পাসপোর্ট সহ যে ডিসিশন লেটার সেটা নিয়ে চলে আসবেন। আর হলো যদি আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকেন তাহলে এখানে কোন কুরিয়ারে পাঠাচ্ছে ওরা সেই কুরিয়ারের নামটা সহ আপনাকে আপডেট জানিয়ে দিবে কখন কুরিয়ার করছে। সো মোটামুটি 3 থেকে 4 দিনের ভিতরে আপনি হাতে পেয়ে যাবেন। আপনারা যারা লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা এখান থেকে এভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা স্ব কান্ট্রি থেকে ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করে আপনার ভিসাটি প্রসেস করে নিয়ে যেতে পারবেন। সো লুক্সেমবার্গ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন এবং আমার ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার সার্ভিস প্রয়োজন হয়। ইউটিউব সাবস্ক্রাইবার হিসেবে আমাদের কাছ থেকে অল্প খরচে আপনার লুক্সেমবার্গ সেনজেন ভিসাটি প্রসেস করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।